যে কারো বললে খাত গড়ে সে খাতে নিজে পড়ে। সাইদি সাহেব কইছে যে পুলিশ আর কোরআনের কর্মী করে ফিডার, আমনে নিয়োগ দেওয়া পুলিশ আমনে নেতা কর্মী করে ফিডাইব। গেছিনি আফা বিচারকও তাদের, ওনার নিয়োগ দেওয়া, তত্ত্বাবধায়ক উপদেষ্টা কোনো বিচারক নিয়োগ দিছেনি। অ্যাডভোকেট এখন হেমিয়ার আমলে অ্যাডভোকেট তাজুল ইসলাম শিশির মনির এখন কিন্তু আগে এই অ্যাডভোকেট, শুধু মামলা নাম পরিবর্তন হয়েছে। আগে আছিল সাইদি সাহেব, নাজামি সাহেব, ওর নাম এখন পাল্টিছে, অ্যাডভোকেটও এখন। ও মা গো, লিল্লাহি তাকবীর। তুই কারো করে গুলি করছ এমনে টিকেট কি বসছা সাদা আঙ্গুলি দিয়ে এনে মারস, তোর দিকে কবা 3 গা হান্দারিস, তুই গুলি মারতেছ তোর গা তুই খাবি 3 গা। মাগো এই ওয়াজ করছি কিন্তু সাইদি সাহেব কুমিল্লা টাউন হল ময়দানে, তখন আমি ক্লাস 9-এ পড়ি। লাকসম তো বাড়ি তো হাঁটি হাঁটি গেছি, তখন বাসও এভাবে ছিল না, উনি এভাবে দেখাইছে। হাতটা মনে আছে আমার, আমরা ফ্যাশন থেকে ছিলাম, মনের জন্য নূরে জল জ্বলা, কি মজার মানুষ উনি, এমনি দেখাইতেছে। সব এটি আমরা ক্যাসেট করে রেখেছি। আল্লাহু আকবার। শেখ হাসিনার ব্যঙ্গচিত্র বানিয়ে, আমি কিল্লারের নামটা কয়ে লিছি, বলে নাম কইছি অমুকের, আমি ওর নাম বলি না, আল্লাহ যাতে না বলায়। ব্যঙ্গচিত্র বানিয়ে একটা মঞ্চে ফাঁসি দেয়। কারো ব্যঙ্গচিত্র ইসলামে জায়েজ আছে কিনা? তো ব্যঙ্গচিত্র এটা তো একটা প্রতিবাদের ভাষা, জালেমেরে তো এটাও একটা প্রতিবাদ করা লাগে। তারে এটা নতো কিয়ামত পর্যন্ত ফাঁসি দিল তো শেষ হইতো না। 1400 মানুষ কি কষ্টে আছে, তাকে ছেলেগুলাতে মারিয়ে লেছে, আর উত্তরে মারলে তো আমি যাইম গে। আহা, আর আব্বা রাফিউল্লাহ যদি কেউ মারে আয় শেষ হয়ে যাইম গে। এইভাবে তো প্রত্যেকে তার সন্তানের ভালোবাসে, বাসে কিনা? এটা কি ফাঁসির রশি সব বেজ্জিত বেড়া, এটা লটকালি বেড়া থো বেড়া। পুলিশের নতুন পোশাক, চৌকিদারের লুক অপমান সইতে না ফেরে চাকরি ছাড়লেন পুলিশ সদস্য। চাকরি গেছে, খবর পেয়ে নববধূ দাও অন্যজনের হাত ধরে, এই নিয়ে কিছু বলেন। এটা রাষ্ট্রের পোশাক, প্রয়োজনে পরামর্শ দিবেন, পোশাক আরো স্মার্ট করবে, অসুবিধা নেই, চাকরি ছাড়ার দরকার ছিল না। আর বাবি সাহেবা বুঝা গেল আগের থেকে উনি পরকীয়া জড়িত। আমার পুলিশ ভাইয়ের টাকা খাই হেতি হেমনে হেমনে, এই জন্য চাকরির কথা কই, ওই সিস্টেমে উদা হয়েছে। কেমন? আল্লাহ আমাদেরকে হেদায়েত করক। এই পরকীয়া করা মারাত্মক গুনাহ। আসাধ্য জেনা আন্তাজনি হালিলাতা জারি। নবীজি বলছেন সবচেয়ে মারাত্মক জেনা হচ্ছে তোমার বন্ধুর ওয়াইফের সাথে, প্রতিবেশীর ওয়াইফের সাথে জেনা করা। পরিমণির জন্মদিনে আর যে নীরব ভাইয়ের নাচানাচিটি, এ নিয়ে নেট দুনিয়া তোলপাড়, এ নিয়ে আপনি কিছু, আমি কি বলবো? কারো জন্মদিন এভাবে তো পালন করার দরকার নেই। একজন বেগানা মহিলা, উনি পর্দার সহিত থাকবে, আল্লাহ বিল্লাহ করবে, আল্লাহ তাকে হায়াত দিয়েছে যাতে আরো হায়াত বেশি দেয়। এই বছর যা আবাদত করেছে আরো যাতে বেশি আবাদত করতে পারে, গুনাহ খাতা থেকে বাঁচতে হবে। আপনি যদি দুনিয়াকে বেশি ভালোবাসেন, আখেরাত আপনার থেকে পিছিয়ে চলে যাবে। আর আখেরাতকে যদি ভালোবাসেন, দুনিয়া আপনার থেকে পিছিয়ে চলে যাবে। এখন চিন্তা করেন, আগে যে অবস্থা অর্থনৈতিক ছিল, সেটা তো কি কদর ভালো হয়েছেন না খারাপ হয়েছেন? হ্যাঁ, কি হয়েছে? তাইলে বোঝা গেল আখেরাত থেকে আপনি কদর পিছিয়ে গেছেন। আগে এত ধন ছিল না, মনোরগঞ্জ সহজ সরল মানুষ ছিল, কত অভাব, আহারে অভাব রে, আজ থেকে 30 বছর আগে। আর এখন সুখ আর সুখ। এখন হজরত লাকসাম শরীফে বাইফে আছে, আমার মনোরগঞ্জের আম্মাজিরা, আমার প্রিয় বোনেরা যাচ্ছে বোরকা টোরকা হারায়, আমি হুজুর একটু মার্কেট করতে আসছি না, আই হ্যাভ নো টাইম। প্রায় 3.5 লাখ লোক তোদের মনোরগঞ্জ, 3.5 জন ফাইতান্ন আজকে মহাগ্রন্থ আল কোরআন ফজরের পর তেলাওয়াত করছে, 1 মিনিট কোরআন গবেষণা করছে। টাইম নাই, টাইম। তাইলে বোঝা গেল আমাদের থেকে আখেরাত দূরে সরে যাচ্ছে। যদি আপনি দেখেন যে দিনের দিন গরিব হইতেছেন, ধরেন আপনি রোগ শোক বিভিন্ন কাজে খালি জিটা ধরেন স্বর্ণ ধরলে মাটি হয়ে যায়, বোঝা যায় যে আল্লাহ আপনারা ভালোবাসতেছে, আপনারা আল্লাহ আখেরাতের দিকে আগায় নিতেছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম একদিন কইলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা কত দুনিয়ারে চাইতাম, চাইবেনি, আইও কাল হবে না, আইও। তা আইসি নবী তা করে মদিনা শরীফের একটা বড় পাহাড়ের ফাদদেশে নিচে, কোন জোরে ইলাইহা, এটার দিকে চাও, এটা দুনিয়া, হাজির দুনিয়া। ও মা হুজুর, এটা কিতা, এটা কেমনে দুনিয়া হইল? কি দেও? কদে দে হুন্ডার হেলমেট, হুন্ডা দোয়ানে যে শেষিস খাওয়া করে রাখছে হাসনাবাদ বাজারে লটকাই সবুজা।
এই হুন্ডা আনার লটকে দিছে। আর কি দাও উঠ এ গোড়ার খুরা গোড়ার জুতা পড়ে দিছে আর মানুষের কল্লা পড়ে দিছে। এই আর কি হুরান কবরস্থানে যাচ্ছে খুলি কইয়া রাসূলুল্লাহ ইডি না এটা কেন দুনিয়া পাহাড়ে এটা তো গোড়ার খুর আফসারি প্রেমীয় এ গাড়িত করি তো মাল কামাইছে এখন গাড়ি গ্যারেজে দানা উড়ে দিছে। এ গোড়াতে তারা মরছে মারছে শেষ। তারপরে খুলি এই খুলির ভিত্তিতে তো আফসারি খুলির ভিত্তিতে তো দুনিয়ার চিন্তা ছিল হাতে প্রেসিডেন্ট টান 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 হইব হাতে মন্ত্রী হইব কত কিছু হইব অন হাতের মাথায় এটা হুয়া। এই আফসারির মাথায়টা মরার পর লাকসম কবর দিলে হুয়া হয়ে যাবে হুয়া হুয়া। এই জন্য মাথাতে আখেরাত ডাউনলোড করে। প্রিয় বন্ধুরা এটা হাসনাবাদ ইউনিয়ন তো মক্কা ইউনিয়ন পরিষদে আবু জাইল্লা চেয়ারম্যান আর 9 জন আছিল মেম্বার, একজন আছিল জাহারুগা হারামজাদা অলিদ ইবনে মুগীরা আল্লাহ তারে হারামজাদা কয় ও তুললেন বায়দা জালিকা জানিম। এই হারামজাদা সহ 9 জন মেম্বার একজন চেয়ারম্যান মিলি নবীজিরে সার্টিফিকেট দিছে নবী কি আল আমিন নবী কি 9 জন মেম্বারের ভিতরে অজ্ঞান মেম্বার নবীর দলের আসিল নি কথা কয় না আসিল নবী কি আল আমিন আর আল্লাহ বলছে বান্দা আমি সত্যবাদী। তাহলে সেই সত্য কথাটাই শুনালাম তোমরা এখনো কাবজাব করো জায়গা যেহেতু কম তোমরা চলে যাও। আর আলামাতু আল্লাদের জিনা তুমি গুগলে ঢুকি দেখবা হারামজাদার জারগা ফলার আলামত কি। এরা মাহফিলে গেলে ডিস্টার্ব করে জনসভা গেলে উচ্ছৃঙ্খলতা সৃষ্টি করে। চুপচাপ থাকবে যা পারো শোনো এই মাহফিল থেকে রহমত নিয়ে যাও 1 মিনিট থাকো 2 মিনিট থাকো যেহেতু জায়গা কম চলে গেলে আমরা এ করবো না তবে তুমি ডিস্টার্ব করিও না কথা বলিও না। আমি 50 মিনিটে আলোচনাটা আমার শেষ করতে হবে। আমিন বলেন। এ ফাঁকে দিয়ে আরো বহুত ওয়াজ করিয়ে এলেছি। তো দুনিয়ার ধোঁকা নিয়ে কথা বলবো কি নিয়ে দুনিয়া কিভাবে আমগোর লগে সিটিং বাজি করতে আছে তাহলে আমরা কিভাবে আখেরাতে বিজয় অর্জন করতে হবে এরকম একটা হিন্টস আমরা এখান থেকে নিয়ে যাব। এটার উপরে মূলত এখানে লিখছি আমি খুতবাতে প্রায় 10 পৃষ্ঠার মতো আছে। 10 পৃষ্ঠা করতে হলে অন্তত 10 দিন করতে হবে। আমি 5-6 লাইনের ওয়াজ করে খুতবা থেকে শেষ করে দিব পড়ি আমিন। আল্লাহ জাল্লা শানু বলছেন উলাইকাল্লাযীনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরা এরা সেই সমস্ত লোক যারা আখিরাতের বিনিময়ে দুনিয়া কিনছে। আখিরাত বেশি দুনিয়া কিনছে। তো যারা আখিরাত বেশি দুনিয়া কিনছে ফালা ইউখাফফাফু আনহুমুল আযাব আল্লাহ তাদের প্রতি জাহান্নামের আযাব কমাবেন না। ওয়ালা হুম ইউনসারুন তাদেরকে কোনো সাহায্য করা হবে না। আরো একটা আয়াতে বলছেন ইমাম গাজালি ইহইয়া উলুমুদ্দিনে কিতাবু জম্মিদ দুনিয়া কথাগুলো এত সুন্দর করে নিয়ে এসেছেন। ওই ফিলোসফি থেকে এই কথাটা আমি বলতেছি আপনাদেরকে। এটা অনুবাদও আমি করে দিয়েছি। অলাকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন কবরে যখন আযাবপ্রাপ্ত লোকেরা কইবো আহারে হুতরে বাড়িঘর দিয়ে গেছি আমার লাগে কিছু দেশ না আহারে আমার পিছনে কত পুলিশ থাকতো আহারে আজ আমি কষ্টে পড়ে গেলাম কত হাজার কোটি টাকার আমি মালিক দুনিয়া আমার একটু হেল্প করো। ফেরেশতারা মারবো আর কইব দুনিয়া সুরুত ধরে কইব চুপ কর দুনিয়ার কুকুর কোথাকার উপর হয়ে পড়ে থাক। ইকসাউ মানে কি উত্তি হয়ে থাক উত্তি হয়ে থাক মাথা উঠে দিবু মার ওয়ালা তুকাল্লিমুন চুপ মাছ চলবো কথা নাই। কে কয় হাত উঠাও না তুমি কে কয় আল্লাহ। কোন সূরা সূরা আল মুমিনুনের আয়াত নম্বর 108 কয়শো 8 আর আগের আয়াতটা কি সূরা আল বাকারার এই 82 নম্বর আয়াত। আমরা আগে ছিলাম আলমে আরোহায় এরপরে আসছিলাম আমরা জান্নাতে। কোথায় জান্নাতে আব্বার একটা মিস্টেকের কারণে আমরা আসিয়া দাঁড়িয়ে আসছিলাম। মূলত আমাদের বাড়ি কোথায় আপনারা কথা বললে আলোচনা দ্রুত শেষ হবে না আমি গেজামু মেজাজ খারাপ করমু আপনারা আমার সাথে কথা বলেন। আমাদের বাড়ি কোথায় এই কথাটাই আল্লাহ বলতেছে আপনি তো আসিয়া দাঁড়িয়ে জাগা জমির মালিক আব্দুল মজিদ ভাই ছেলে ফেলেরা বাড়ি ঘরের মালিক কি সূত্রে ওয়ারিসানা সূত্রে কি সূত্রে আল্লাহ সেই কথাটা কয় ওয়াতিলকাল জান্নাতুল্লাতী
উরিস্তুমুহা, ও বান্দা এসে জান্নাতে তোমরা ওয়ারিসানা সূত্রে মালিক। আমাদের বাড়ি জান্নাত, আমাদের বাড়ি। এই পৃথিবীতে আমরা এক সময় ছিলাম না, বেশি দিন আর থাকবো না। 2050 সালে আব্দুল মজিদ ভাই নাই, আফসারি ভাই নাই, আমরা অনেকেই থাকবো না। যেমন করে আমাদের বাপ দাদারা চলে গেছে, আমরাও চলে যাব। তো এখন দুনিয়ায় আমাদের সাথে সিটারি করতেছে, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবন খেল তামাশা, প্রতারণা, প্রবঞ্চনা, দোকাবাজি, সিটিংবাজি ছাড়া আর কিচ্ছু নয়। আসল জিন্দিগি আমি আল্লাহর কাছে রয়েছে, সেটা হচ্ছে জান্নাতের জীবন, যে জীবনের শুরু আছে শেষ নাই। সে জান্নাতে আমরা যেতে হবে। তবে এখন তো 60-65 বছর মনোহরগঞ্জ থাকতে হবে। থাকবো কিভাবে? আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা, ওনাদের তরিকা যদি আমরা চলি, তাহলে এই জান্নাতে যাওয়ার মাধ্যম হবে আমার মনোহরগঞ্জ। আর যদি ওনাদেরকে আমরা ছেড়ে দিই, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, এই মেসেজ যদি আমরা ছেড়ে দিই, তাহলে আমাদের নসিবে দুর্গতি আছে। এই কথা বোঝানোর জন্য আল্লাহ লক্ষ লক্ষ পয়গাম্বর প্রেরণ করেছেন। আর পয়গাম্বরগণ আসবেন না, এখন পয়গাম্বরদের দায়িত্ব পালন করতেছেন, তাদের অ্যাবসেন্সে দায়িত্ব পালন করতেছেন ওলামায়ে হক্কানি রব্বানি পীর মাশায়েখ, তাবলীগি দ্বীনের ভাইয়েরা, তাম পৃথিবীতে ইসলামিক স্কলাররা। আপনারা ওনাদের প্রেসক্রিপশন অনুসারে চলেন, আল্লাহ আপনাদেরকে পরকালে সফলতা দান করবে। পড়ি আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও আমার মনোহরগঞ্জের উম্মতেরা, আদ-দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য জেলখানা। তারপরে বলছেন ওয়া জান্নাতুল কাফির, আর কাফেরদের জন্য জান্নাত। যদিও জেলখানা আছেন জীবিত, জেলখানা সব খানা খাওয়ান জানা, বাবির লগে দেয়া করন জানা, জানি রে, হ্যাঁ, অনেক হালাল জিনিসও খাওয়ান জানা। বাইতেনছি ইলিশ মাছ জেলখানাত খাওয়ান যাইতে ন, কথা কন ফার্ম জানি, অনেক জিনিস হালাল, কিন্তু এই দুনিয়াতে মোমেনেরা এটা খাইতে পারত না, খাইলে মার দিব। দুনিয়ার চিন্তা কিছু কমাইতে হইব, আখেরাতের চিন্তা করতে হইব। তা আলিরা দিলে তাহলে আনো কইছে দুনিয়া আখেরাত 203-এর মতো। কয়শো 3? আর ভাই কথা ক, দার মজিদ ভাই আর আফসারি ভাই রাঙ্গামাটি বিয়ে করছে, থাকে রাঙ্গামাটি। এখন হে বাবিরে যদি আদর বেশি করে 2-4 দিন বেশি দেয়, মজিদ ভাই আইসে আসিয়ে দাঁড়িয়ে, আফসারি ভাই গেছে লাকসাম শরীফ, এবার বউ গিয়া কাটতি থায়, তুমি আর কাছে আইলে তোমার জ্বরে ধরে সর্দি, তোমার উপরে আল্লাহর গজব পড়ে, হিয়ানো তো বলে খাটুরে আলাইছো। কথা না এত সহজে বুঝতেন না, আপনি মনে করছেন আমি হাসি হাসি কথা কর। তাম পৃথিবীর সর্বকালের সেরা দার্শনিক ইমাম গাজালি রহমতুল্লাহ আল্লাহর কিতাব থেকে আপনাকে দার্স দিতেছি। কত হাই ক্লাসের ওয়াজ, তাম পৃথিবী সব ইসলামী কিতাব হর ব্যাগ ডাউনলোড করে বোতল ভর, ইমাম গাজালির এক লাইনের লগে মিলে না। আল্লাহর কসম আয়তো করে হাম দিতেছি না, আমি ওরই পার্সোনাল ভাবে আমি ওনার ভক্ত। কোন জাতের কোন মা এ ফলারে আনছে দুনিয়াতে, সকলের লেখা আঙ্গ একসাথ কর, তার এক লাইনের লগে আসবে না লেখা, মানে মুক্তার স্বর্ণের টুকরা ডালতেছে লেখার মাধ্যমে। আল্লাহু আকবার। ওই সে অধ্যায় থেকে আমি শর্ট শর্ট হাদিসগুলো নোট করছি তো করলাই। মনারগঞ্জের কিছু লোক, কোনগঞ্জের কিছু লোক, কথা ক, কিছু লোক হাসর মাঠে আইব, মাথার মধ্যে 4 বার হজের সোয়াব, তারপরে তিটিয়ে তিটি তাহাজ্জুদের সোয়াব, ইয়াজি ইনা কামুন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতে বহুত মানুষ আইব, মাথার মধ্যে কোটি কোটি নামাজের সোয়াব, দান সক্কা যা করছে, আহারের সাজার সাজার সোয়াব নেক, ওয়া আমালুহুম জিবালুন তাহামা, হিমালয় পর্বতের মতো আমলের গাঠটি লই আইব। এরপরে মারুবিহি মিলান্নার, বলা হবে ফেরেশতাদেরকে তেরে কোবাই জাহান্নামে লই যাও। তারপরে কালু ইয়া রাসূলুল্লাহ হুমিও সাল্লুন ওয়া ইয়াসুমুন, হুজুর লোকজন কি নামাজ পড়ে না, অনেক রোজা টোজা থায় না, জিয়াদ টিয়াদ করে না, অনেক ও করছে নামাজও হচ্ছে, রোজাও থাকছে, জিকিরাজ করে ঠিক আছে, তসবি তাহলিল ঠিক আছে, ডাইনাতে তসবি, হাসনাবাদ বাজারে বা আমাতে সকাল 8টা বাজে বাল্টির মধ্যে সুবাইকা লাতে ফরমালিনও মারছে।
এতে আমার যেটা পড়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ গো ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। আর বাম হাতে বালতির মধ্যে বাস গিয়ে মারে কি মারে ফরমালিন। এরকম সিটিং যেটা বর্তমানে মাথা নিলেন না নাই রে তাম পৃথিবীর শ্রেষ্ঠ খুনি হাতে আর কিচ্ছু সান লাগবে না হাতের দিকে চাইবে হাতে খুনি হাতে মানুষের হার্ট ছিদ্র করিয়ে এলেছে কিডনি ড্যামেজ করিয়ে এলেছে হাতের কলা খাই স্ত্রী সহবাস করলে বীর্যজিত হইব ওই সন্তানেরও কিডনিটা ড্যামেজ হবে। তাম পৃথিবীতে খাদ্যে বেজালকারীর শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড বিনা বিচারে হাতের ক্রস ফায়ার। আর আমার বাংলাদেশে 70% খাদ্য বিষ মিশ্রিত। আল্লাহ এমন কিছু মানুষ দাও যাতে প্রশাসনে বসে নিরাপদ খাদ্যের ব্যবস্থা করে আল্লাহ। প্রায় লোকগুলো অসুস্থ শুধু খানার কারণে। সিঙ্গাপুর যত দেশে গেলাম, থাইল্যান্ড, দোয়া করলেও মরে না ইটালির লোক 200-250 বছর বাঁচে, মত নাই। সৌদি আরবের কিন্তু অ্যাক্সিডেন্টে মরে বেশার, এনে কোনো মত নাই, মত নাই এদিকে, মত আস্তে আস্তে আইয়ে। আর আমরা 40-45 বছর 50 বছর দাঁড়াইতে পারি না, আমাদেরকে হত্যা করে দিতেছে। চিপস গুলা যেটাই খাইবেন বিষ। ওই ভাই আরে নি খাবার লাগছে, আই কোনোরাই ধরি না, কো খান্না কাপসারি ভাই, আই কো ভাই উফাইয়া থান বালা, সব তো বিষ মাকি রেখছে। আপেলে জিগেন মাখছে 1 মাসও এত হসে না, কমলা তো ভরে দিছি সব। সনাচুরি শুধু টোকায় টোকায় বাদাম গুন খাইছি, কারণ বাদামের ভিতরে মাল ঢুকতে আর ন। বাদাম সুলবার হর এতের মধ্যে একটা কাবার আছিল, দুগা বাদাম খাইছি আর ফানি খাইতে বলি গেছি, বিস্কুট খাইছি হেডের বুকে 2 আম। কেন বলতেছি? প্রশাসনের ভাইয়েরা কথাগুলো সেভ করেন, সুন্দর একটা বাংলাদেশ উপহার দেন, সুন্দর একটা বাংলাদেশ উপহার দেন, আমার মানুষগুলোকে বাঁচান। খাদ্যে বেজাল দানকারীর শাস্তি মুহূর্তে মৃত্যুদণ্ড। এতে কোডও নিয়ে এত কষ্ট দরকার নাই, প্রমাণিত হইলে মায়ের সারা পৃথিবীতে তার মৃত্যুদণ্ড। তো এখন কথাটা বহুত সব লই আইব, নোয়াজ কলমা হচ্ছে হাসনাবাদ বাজারও আজান দিছি জোর নামাজ রক্ত আজ যারা আজ্ঞাতারে সুবহান রাব্বিল আলা হড়েতে বুঝছি না, আজিম হড়েতে নিয়ে দাঁড়িয়ে না আই লাভ ইউ খেলায় বলা ঠিক কিনা। এর মানে নবীজি বলেন ওয়া খুজুনা হুনাতাম মিনাল লাইল, রাতে তারা তাহাজ্জুদ পড়তো। ফাইজা উরিদালাহুম শাইয়্যুম মিনাদ দুনিয়া ওয়াসাবু আলাইহি, তাহলে ইয়া রাসূলুল্লাহ তাহলে তাদের এই অবস্থা কেন? এত সওয়াব আনবার পরেও কেন তারা জাহান্নামে? সাহাবীদেরকে নবীজি বলেন, সাহাবীরা রে, দুনিয়ার সামান্য ক্ষুদ্রতম স্বার্থ কেলা একটা বিক্রি করলে 10 পয়সা লাভ, এই লাভের কারণে দুনিয়ার কোনো কিছু সামান্য তার কাছে প্রেজেন্ট করা হলে ইসলামের ইমানের আমলের লাথি মারি সে দুনিয়ার দিকে ঝাঁপাই পড়তো। এই অন্যায়ের কারণে আল্লাহ তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। কথা ঠিক কিনা? শুধু বান্ডুলটা হাইলে সারে সানরাইজ নির্বাচনের রাত 8টাতে তুই আর গ্যারান লইব আল্লাহ দিছি, ও আল্লাহ দিছে খাইবার লাই শেষ। কোথায় আমনের দিবেন ভোট? আজকের পয়সা না খাইলে অসুবিধা নাই, আপনি ভোটও দিবেন, দোয়াও করে দিবেন। আল্লাহ এই মানুষটার আমার ভালো লাগছে, তার কাছে আমার দেশটা নিরাপদ, আমার প্রিয় ভাই, আমি তাকে দিলাম পবিত্র আমানত, তুমি তাকে দায়িত্ব পালন করার তৌফিক দাও। এইভাবে আপনি ভোট দিবেন, তারা দোয়াও করে দিবেন, এটা হচ্ছে নিয়ম। তো প্রিয় বন্ধুরা, এই ঈসা আলাইহিস সালাম, এই লোকমান আলাইহিস সালামকে হুতরে দুনিয়া আর আখেরাত হলো 2টা সেতুর মতো রে আব্বা। এ ফাড়ে দুনিয়া মনোরগঞ্জ, হে ফাড়ে আখেরাত। আব্বারে ব্রিজের উপরে ঘর বানাচ্ছা, কি বানাচ্ছা? ঘর বানাচ্ছা। কে কয়? লোকমান আলাইহিস সালাম। হুতরে ব্রিজের উপরে ঘর বানাইও না, ব্রিজের উপর যদি 6 তলা 7 তলা 8 তলা বিল্ডিং করি তাইলে আমারে মানুষে কি কইব? পাগল কইব। ও প্রিয় বন্ধুরা, দুনিয়াকে একটু গুরুত্ব কম দেন, আখেরাতের একটু প্রিফার দেন। আর হায়াতগুলো আমাদের আর ফিরে পাওয়া যাবে না। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাতের জীবন চিরস্থায়ী চিরস্থায়ী চিরস্থায়ী। আল্লাহু আকবার। কে কয়? আল্লাহ কয়। তো একদিন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেসিডেন্ট, ওনার কাছে বুড়া মানুষক গেছে গণভবনে, সংসদ ভবনে। আসসালামু আলাইকুম আমিরুল মুমিনিন। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে এটা, কেমন আছেন?
আমরা তো পৃথিবীর সবচেয়ে বুড়া মানুষ কজি কাছে আপনারা কদুর কইতাম ইউ আসিয়া দাঁড়িয়ে এ দুনিয়ার জীবনটা কিতেও বুঝছেন কারে মনে হয় যেন এক দুয়ার দিয়ে হান্দাইছি আর এক দুয়ার দিয়ে বার হয়েছি কইটা কিতা কই কিছুদিন সুখে ছিলাম কিছুদিন দুঃখে ইডে অন্ত খারাপ হয়ে গেছে দুনিয়ার অভিজ্ঞতাটা কারো কারো যদি জিজ্ঞেস করেন মজিদ ভাই যদি কই রে আজসিমের দেই না হ্যাঁ আমি অসুস্থ 10 বছর পরে যদি জিজ্ঞা কি রে মনের কোন যদি আমি দেই না আলিয়ার সব বাইরে আমি মরে গেছে তো আজকে 8 বছর জন্ম নিছে যেদিন আফসারি গ্রামে মিষ্টি কামাইছে এরকম অমকর করে হলো হয়েছে ছোট্ট এত ইচ্ছা 11 বছর পরে অমকর হলা 5 পাস করছে 5 দাখিল পাস করছে দেখছো তুই অমকর হলা দাখিল পাস করছে আরো 20 বছর পর দেখছো তুই অমকর হলা ওয়াজ করে হুরা দুনিয়া উড়ালা আরো কিছুদিন হরে দেখবেন যে লাকসাম যায় খবর কই আফসারি বাড়িতে দেইতেই না ও মা হ্যাঁ গর্ব এটা অসুস্থ মুমূর্ষ আরো 10 বছর পর সোনা মনিরা জিজ্ঞেস করবো মিয়া আসেনি আসলে আরে ওটা মরে গেছে না এটাই জীবন তোর খবর আর কেউ লইব না আমি যেদিন যাব মারা আমি যেদিন যাব মারা চতুর্পার্শ্বে হয়ে খারা আমায় তোরা ক্ষমা করে দিস আমার আসিয়াদারির বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতে নিস আমায় রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতে নিস আয় হায় মিশি স্বপ্ন লই চলতেছেন নতুন বরে আনছে আসিয়াদারি বিয়া করে কত মানুষ খুশি রে মগর একটা বোরে আর সেই বৌমা আজ বুড়িমা হয়ে গেছে এই কিছুদিন পর আম্মা যখন মরবে পৃথিবীর আর কেউ তার খোঁজ খবর নিবে না কত আগে পৃথিবীর আমি তালাক দিয়ে লেছি আমার বাড়ির দোতলা ছাদ হয়েছি আর আমি কান্দি দিছি বিল্ডিং দিয়ে আর কি খুশি যে দেহের উপরে যে আজাবটা গেছে বিল্ডিংটা করতে 100 বছরে শেষ হয় বললাম আল্লাহ একসময় ঘর আসিল না দুনিয়াতে এত সুন্দর ঘর দিলা তা আমি তার বেশি দিন নাই না জোরে গেলে 20 বছর আছি আমার ছেলেপেলেরা থাকবে তারা সুখ করবে আবার কান্দি দিছি আর আব্বা অত থাকতো না আমার ফুত রাফিউল্লাহ ওয়ালিউল্লাহ খাদিজাতুল কুবরা মারিয়াম আফসারি তারা থাকতো না আল্লাহ তোমার পৃথিবী তোমার কাছে থাকবে আমরা চলে যাব কেন আমরা এই মিছি মায়ার জন্য ভাই ভাই ঠাই ঠাই হানাহানি করছি আমার এটাই বুঝে আসে না তোমাদেরকে কত রকমে বুঝাইতেছি একটু আখেরাতের দিকে আসো তোমরা আমাদেরকে দালাল বলো ইউনুসের দালাল এই দালাল সেই দালাল তোমার আব্বা আমার চেয়ে শ্রেষ্ঠ বন্ধু আমরা আলেমরা আমরা তো দেখতে পাচ্ছি তোমাদের বিপদটা কোথায় আসতেছে আমাদের চোখের সামনে ভিডিওর মতো দেখা যাচ্ছে জাতি তোমাদের কি পরিমাণ ফেতনায় তোমরা পড়তে যাচ্ছ বাইকে কমাইবা অল্প সময় এই জন্য আমরা চাচ্ছি তোমরা আমাদের কাছে চলে আসো আমাদের কলিজাতে ঢুকে পড়ো তোমাদের কি বিশ্বাস হয় না আমরা তোমাদেরকে সেফটি দেব আমরা তোমাদের কোলে নিয়ে জান্নাতের দিকে যাব পড়ি আমরা আমিন প্রত্যেকটা মানুষের চিন্তা দুনিয়া একটা মানুষের বলাই পাইতেন না নামাজ পড়ার সময় কই ব্যস্ত যেই ব্যস্ত আমরা হয়েছি একটা খোদাই গজব দেওয়া ছাড়া আমরা আর ফিরব না প্রত্যেকটা লোক নেটের সাথে সম্পৃক্ত এ কালা ফান্ডারে সকাল 8টাতে উড়ি আগে হাতে ঠেলে এ শুধু ঠেলে আসেনি এ 3 জন মানুষ ফাইলাম না মনোহরগঞ্জে কোরআন ঠেলিন না আগের মাস আসিরা মুরুক্ষ আসিল কিন্তু তারা কোরআনে কারিম তেলাওয়াত করছে কিচ্ছু হাঁটতো না বেশি বেশি কিছু তারা কত কষ্ট করে যে নদীর গোসল করতো আর গড় আগে গড়ে খায় ডুয়েল লাইন একটা টিপ দিলে গরম হানি একটা টিপ দিলে ঠান্ডা হানি 8টা বাজে ওঠে ঘুমেতো শুধু এক একটা বেড়া দেখে জানে কত কষ্টের পর টাইলস লাগছে ভাই 54 ডিগ্রি তাপমাত্রা এই বোঁদা বোঁদা বস্তা বস্তাটি আনি থুই সবাইকে নূরের আলো জ্বালাইলো
কিন্তু মদিনার আলোতে আমার সংসার, আমার ফ্যামিলি জ্বলে না। আল্লাহর হস্তে একটু আখেরাতের দিকে আসেন। 4 জনের আল্লাহ পৃথিবীর ক্ষমতা দিছে, 4 জন বাদশারে, 2 জন মুসলমান, 2 জন কাফের। বাদশাহ জুলকারনাইন আর সুলাইমান আলাইহিস সালাম, এই 2 জন মুসলমান। বক্তে নসর আর নমরুজ জানোয়ার, এই 2 জনের কাফের। এগুনের দিছে আল্লাহ পৃথিবীর এই 4 জনের ক্ষমতা। দোনো পার্টির আল্লাহ খুশি রেখছে। কারণ কাফের করে ক্ষমতা কম দিলে তো তারা কইব আল্লাহ আঙ্গুর তো দিলা না। কাবা শরীফে পর্যন্ত 360টা মূর্তি, ওই যে সনাতন ধর্ম কয়, মানে আল্লাহ এটা একটা ফসলয় আর কি। আল্লাহ কছে কাবার ভিতরে মূর্তি পূজা কর, দেখি আমি আল্লাহর আল্লাহগিরি চড়ে নি। হিয়ানো পর্যন্ত সালা হরে হরে রে, আর আল্লাহ আর শাহিম তো খাড়াই রং চায়, তাহলে এটি চলে গে। ল্যাংডা তাওয়াফ করে, ল্যাংডা খানায় কাবা কি করে, অজ্ঞান ননু অজ্ঞা ছায় আবুজুল্লাহ কাবা শরীফের ছায়াতে। আর হাসিস পরে, আগে কথাটা বোঝ, লেকচারটা কি থ্রো করতে যাচ্ছি সেটা বোঝ। এরা অজ্ঞান ননু অজ্ঞা থা চায়, ল্যাংডা তাওয়াফ করে, আর আল্লাহ আরশ আজিম থেকে চায়, তাহলে এটি চলে আমার খানায় কাবা। আল্লাহ এটা একটা সাবেত করে গেছে, তোরা বেকি মিলি যদি মূর্তি পূজা করস আয় আল্লাহ গিরি ছুট্ট ন। আবার এইখানে দিছে আবু কুবাইস ফাহের নিছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এবার উনি আই মূর্তিটি কোবা 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 কুল জা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। কিয়ামত পর্যন্ত আর কানায় কাবা মূর্তি দেখতো না, আর দেখতো না। এটা আল্লাহ দেখাইলো আর কি। এখন আসেন, 2 জন মুসলমান, 2 জন কাফের। ফিকাপ দিও হুজুর ভাই, ফিকাপ দিও, মা ক্ষমা করেছে। 2 জন মুসলমান, 2 জন কাফের। তো এই বাদশাহ জুলকারনাইন পৃথিবীর উত্তর অংশ থেকে ট্যাক্স পায় না। পুলিশ সুপারে পাঠাইছে, যাওছে এখানে যে কোনো খোঁজ খবর নেট পাইতেছি না। তারা রুজি রোজগার করে, তারা খায় আর দেয় না দে, রাষ্ট্র চলবে কেমনে? ইনকাম ট্যাক্স দিবেন, দিলে আপনি এদেশের নাগরিক না, আপনার রাষ্ট্রের সমালোচনা করার অধিকার নাই। আপনার রাষ্ট্র সুখে দুঃখে দৌড়াই চলে আসে, কিন্তু আপনি রাষ্ট্রকে ট্যাক্স দিচ্ছেন না। সানন্দ চিত্তে আপনি অন্তত ন্যূনতম ট্যাক্স চালু করেন। এই নভেম্বরে 15 তারিখ লাস্ট ডেট ট্যাক্স দেওয়া। ট্যাক্সের মতো নিয়ামত, এত বড় দান রাষ্ট্রের প্রতি আর হতে পারে না। কিভাবে? এ তো শুনতে নওয়াজ দিবার বেলা তো আপনি 3000 টাকা সর্বনিম্ন ট্যাক্স দিচ্ছেন। এখান থেকে বাংলাদেশ সরকার একটা এরোপ্লেন কিনছে, 420 জন করে লোক হজে যার। আপনি নিজে আল্লাহর কাছে ফানা চায়, তুই কথা কইছ তোর ফাহাদরি বদদোয়া দিয়ে লাইম, কিন্তু জব করে দিম জীবনে তোরে। আল্লাহ আল্লাহদের মুখে আল্লাহর হাত থাকে, জিরা কই মিট হয়ে যাব। তুই হেসকা মনে করিচ্ছ, তোরে আমি বলে দিছি, তোর ভালো না লাগলে মাহফিল থেকে চলে যা। যেই ছেলেটা কথা বলবে তার চুপ, কথা না বলে তারা পার করে দিবেন। এই সমস্ত বেয়াদবের ওয়াজ শুনে কোনো লাভ নাই। এই তো একটা বোমা মারে দিছি, আলেম জিডারে বেয়াদব করবে, আসলে এতে বেয়াদব, এতে নির্ঘাত বেয়াদব। আবু হানিফা রহমতুল্লাহ আশিয়াদারি মসজিদে বই মাসলা লিখতেছে, ওলা আনে খেলে লাগছে মাঠে, ফাত করি বল যায় ওনার কাত পড়ছে। উনি কোন জারগারে কাম করলো। 40 জন ছাত্র স্কলার সারা ওয়ার্ল্ডের কইলে আপনি আঙ্গ ওস্তাদ এত বড় অফিস সাহেব আপনি জারগা কইলেন, খোঁজ লইছা যে হোলা বল এটা মারছে, খোঁজ লইছা দে হোলা গারম জাদা। হাসলা কেন? তুমি জানো আল্লাহ আল্লাহদের মুখ আল্লাহর কন্ট্রোলে থাকে। তুমি তো মনে করো হুজুর কমেডি করে, ইডা কয় হিডা কয়। তারের মতো সোজাই বসে থাকবে আমার মাহফিলে। হাজত থাকলে কষ্ট লাগলে আসতে উঠে যাবা। আমি 11 মুহূর্তে তোমার দোয়া করে দিব, আল্লাহ আমার মাহফিলে সে এসেছে, থাকতে পারে না, ধৈর্য কুলায় নাই। আমরা যা সওয়াব পাবো তুমিও তা পাইবা, তবে মাহফিলগুলোতে ডিস্টার্ব করিও না। যে কারণে এই ডক্টর মিজানুর রহমান আল আজারি ভাই, শায়েখ আহমদুল্লাহ ভাই, আবু তো আদনান ভাই এই প্রোগ্রামগুলো ক্যান্সেল করে দিছে। আজকেও আজারি সাহেব বিবৃতি দিয়ে সকল প্রোগ্রাম স্থগিত করে ফেলছে। এই গ্যাদারিং আমাদের টয়লেট পড়ে যায়, হেরা আডা করে সেলফি উড়ে বেলায়। আমরা আইসি কশো কিলোমিটার দূর থেকে, সারা রাত সারা দিনের সফর, কিশোরগঞ্জ থেকে আসি, সারাদিন ক্লাস করছি, মরে গেছি। এরপরে রাত জোগালি দিছি মাদ্রাসার দিহি তো বাড়াই এনো আসি। হোটেলও ভাত খাইনো সব 20 মাখা, ফেয়ারা খাইছি, আরো কিতা কিতা বিজে রায় কমলারে হেডি বচ্ছে, হেডি করছে। কিন্তু 20 খেয়ে লাভ কিতা, এনে মরি জন বালা, ভাত খাইনো হারা দিনে।
এনো খাইনো খাইছি নি এনো মারছি নি বাদ খাইনো এরপরে আস্তে ধীরে যদি রু টানে খাইও এই জন্য ক্লাসে ডিস্টার্ব করিও না শোনো একটা সেন্টেন্সে তোমার হেদায়েতের জন্য যথেষ্ট ইনশাল্লাহ আমিন তোমাদের এই ভালোবাসা কাজে লাগাও তো প্রিয় বন্ধুরা বাদশাহ জুলকারনাইন কারে ফাটাইছে পুলিশ সুপারের কারে কোন দেশে পৃথিবীর উত্তরাংশে এবার পুলিশ সুপার আসি দেখে যে দেশের মানুষের বায়ের সামনে কবর এরা মনোরগঞ্জ বাজারে হাসনাবাদ বাজারে যাইবার আগে কবর 2 রাকাত নামাজ পড়ে ওমা কিতে রে এই দেশে কোনো টিয়া হইসা নাই কারো আছে মূলা কারো আছে দৈন্য হাতা মূলা দিয়ে দৈন্য হাতা পাল্টায় কারো আছে শাপলা কেউ ধরছে মাছ ইসা করা মাছ শাপলা দিয়ে ইসা করা ক্রস করি বা শাপলা দিয়ে চাইলই সিস্টেম করি তারা চলে টিয়া হইসা নাই তখন পুলিশ সুপারে দল নেতারে খোঁজ করলো যেন নেতাকে কয় তো মসজিদ ভাই না 8 সালে বিদিষ্ট হয়েছে এতে ক্যান্সেল করি হ্যাঁ তো কি হয়েছে মসজিদ ইমিও তোমার দেশে টিয়া হইসাতে নাই আমাদের দেশে দুনিয়া নাই টিয়া হইসা নাই তো আমরা বিনিময় করি চলি তো তোমরা ট্যাক্স দাও না তে কি ট্যাক্স দিব টিয়ে তো নাই ট্যাক্স দিম কত ও ট্যাক্সের কথা কইন তোর যদি বিমানটা তুই নিজে এত হাজার কোটি টাকা দিয়ে বিমান কিনতে এতিন কিন্তু তোর ট্যাক্সের কারণে একটা বিমান কিনছে গভর্নমেন্ট ওই সোয়াবটা 1 পয়সা লাগছে আপনার টাকা এটা সোয়াব আপনি পাবেন এখানে হাসনাবাদ রাস্তা ফিজ আসেনি আপনার ট্যাক্সের টাকা দিই অজ্ঞা ফাঁতর যদি দিয়ে দেন এইটা যেন লাগবো মানুষ চলবো আপনার সোয়াব পাইবেন সুবহানাল্লাহ আমার জাতি সানন্দ চিত্তে আপনারা ট্যাক্স দেন ট্যাক্স দিলে দেশ সিঙ্গাপুর হবে রেমিটেন্সগুলো এখন বৈধ চ্যানেলে পাঠানোর কারণে প্রতি মাসে প্রতিদিন 1000 কোটি টাকা চলিয়ে গিয়ে আল্লাহু আকবার বেশি না অল্প দিনে আপনি সুখে থাকতে পারবেন আজীবন এই দেশটাতে ট্যাক্স চালু করেন কি হাম দিছি আপনারা ঘরে বুঝবেন আল্লাহ আপনাকে আরেক দিক থেকে দিবে তো এখন বুড়িগারে কইলো তো যেটা আপনারা তো ট্যাক্স ম্যাক্স দেন না ও কি ট্যাক্স টিয়ে তো নাই চলেন আপনারা অ্যারেস্ট করি বেল্লা কইছে যাই বেল্লা কইছে বাদশাহ জুলকারনাইন উনি সারা পৃথিবীর রাজা হেতেরে ক আই বেল্লাই বেড়া আমি হেতের কাছে যাইতাম সাতুনো কাপ গরম এই কথা কবি এইটা হলো পারমিশন ইয়ানো আবার চুপ করি দেয় ঠাস করি কবি ঠিক সাতুনো এবার বুড়িগারে অ্যারেস্ট করলো না পুলিশ সুপারে কিরব যাতে বুড়িগারে মায়া লাগে রাজার কাছে যাই কইলো জাহাফানা এই দেশ দেই এই সিটি হইছে তো নাই ট্যাক্স দিবে কত বুড়িগা কি কয় নেতা কি কয় প্রাদেশিক গভর্নরে বুড়িগা কো আপনারা যাই বেলা আমি অ্যারেস্ট করতে পারি না কো বুড়িগা ঠিকই কইছে আমার যাওয়ার দরকার আমি যেহেতু প্রেসিডেন্ট দেখি অবস্থাটা কি সত্য বলছো কিনা আসি দেখে যে ঘটনাটা তো ঠিক এই হলো মদ্দিনের ঘটনা এটা আমি আমদুয়ার থেকে আনি কইন তো বুড়িগারে কইলো বাদশাহ জুলকারনাইন যারা আপনাদের কবরও নামাজ পড়েন আমরা কবরে নামাজ পড়ি হাসনাবাদ বাজারে যাইবার আগে যাতে কবরের কথা মনে হয় আবার হাসনাবাদ যত বেচা কিনা করি আই কবরে 2 রাকাত নামাজ পড়ি আমরা ঘরে হাঁদাই কটিয়া হইসা নাই দে কটিয়া হইসা কি তোটিয়া হইসা হইলো দুনিয়ায় আগে এত দুনিয়ার দরকার নয় এরপরে বাদশাহ জুলকারনাইন কইলো জানাও আপনার মতো নিরপেক্ষ নির্দলীয় মানুষ আমার দরকার আইয়েন আপনারা আমার দেশের প্রধান অতিথি বানামো আমার এসব প্রধানমন্ত্রী আর হলদান অতিথি বাংশ মেহমানের দরকার নাই জানি আজিয়ান্নেওয়ালা কথা আইলে আপনার রাষ্ট্রের অর্ধেক দিয়ে গেলাম খবরদার এই সমস্ত কথা বলবে না তোমাদের মতো দুনিয়াদারদের কাছে দুনিয়া থাকুক আমার দুনিয়ার দরকার নাই আমার আখেরাতে ভালো এরপরে বাদশাহ জুলকারনাইন বললো যেটা আমার জন্য দোয়া করিয়েন দোয়া করে দিছি অসুবিধা নাই এরপরে যাওয়ার প্রাক্কালে কয় সেটা দোয়া করিন আমি একটু চলে যাচ্ছি যাইয়ের না একটু বইয়ের আপনারা আরো কদর ওয়াজ করে দি কে কয় বুড়িগা কে কয় কারে কয় বাদশাহ জুলকারনাইনের তো উনি সে আরো বয়েছে বাদশাহ জুলকারনাইন বুড়িগা ঘরে এসে গেছে গা লাঠি বাদ্দি আপনি লাঠি বাদ্দি বুড়িগা আপনি গেছে গা গেছে নি রে লাই মানুষের মাথার খুলি হোক গানছে আনি দি ক বাদশাহ জুলকারনাইন এটা কি তা চেনেননি কয়টা মানুষের মাথার খুলি থাক মানুষ কর এটা আপনার আগের রাজা 74 সালে মরছে হিজ্ঞের খুলি 74 না কত আছে যেটাই হয় অজ্ঞ কথা তাহলে আবার আই যায় বসেন ওয়াজ রয়েছে আবার বুড়িয়া ঘরের পিছে যায় আবার খুলি হোক গানছে
আনি বাসাজুল কান্নাইনের আনে দিক বাসাজুল কান্নাই চেনেন নি এটা কিতা কইটা খুলি না হেরা হেরা খুলি না ইজ্ঞ হইলো এই রাজার আগের রাজার মাথার খুলি ইজ্ঞ টেবিলে রাখছে কত আবার যায় না না যা আনই তো না বইয়েন আরো আজ রয়েছে আবার করে দিছে তো খুলিও কাহানি এবার বাসাজুল কান্নাইনের কইটা চেনেন নি কইটা তো মানুষের মাথার খুলি কনা এটা হইলো এ রাজা 2 রাজার আগের রাজার মাথার খুলি 62 সালে জিজ্ঞাম হচ্ছে ও বাসাজুল কান্নাইন এটা কার মাথা কইরা আমার মাথা আপনার মাথা এটা 3 রাজার মাথার খুলির মতো হবে তারাও আপনার মতো দুনিয়া চিন্তা করছে কেন্দ্র দখলে চিন্তা করছে গদি টিকে চিন্তা করছে গদিও নাই আমনের মাথাইডার ভিতরে দুনিয়া বাদ দি আখেরাত ডাউনলোড করে কে কয় বুড়িগা কে কয়